হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেসিনের কাজটাকে পানি দিয়ে রেখে দিলাম। তো এদিকে আমার কিচেনটা অনেক নোংরা হয়ে গেছে, তেল তেলের ছিটে ভাব। তো আজকে ভাবলাম কিচেনটা একদম ডিপ ক্লিন করে নেব। তো গরম পানি চুলায় বসিয়ে দিলাম। গরম পানির সাথে অনেকগুলো উল পাউডার আর এদিকে একটু লেবু রস দিয়ে দিলাম। তো আপনারা সবসময় লেবু রস দিলে দেখবেন একদম পুরোপুরি একদম পরিষ্কার হয়ে যায় সব কিছু। তো একদম অনেকগুলো লেবু রস দিয়ে পানিটাকে, বেশি গরম না, হালকা হাতে যখন সয় এভাবে পানি গরম করে নিলাম। তো দেখুন আমার কিচেন রুমটা একদম কি তেল তেলে সিটটা ভাব হয়ে গেছে। অনেক দিন আজকে কয়েক মাস ধরেই বেসিনটা পরিষ্কার করতেছি না। বেসিনের নিচে একদম ফিল্টারটা ব্যবহার হয় না, তাই রেখে দিছি। একদম ফিল্টারের নিচে কতগুলো তেলা পোকা দেখছেন তো জমে গেছে। তো আজকে ভাবলাম সবটা একদম ডিপ ক্লিন করে নেব। তো দেখুন বেসিনে চামচা দিয়ে একদম তেল তেলে সিটে ভাব হয়েছে। অনেকগুলো বক্স সবগুলো নামিয়ে এখন তো দেখুন পুরাটা একদম পরিষ্কার করে নেব। তো এদিকে একটা ন্যাকড়া নিয়ে উপরেরটা পরিষ্কার করে নিলাম। তো একটা তার নিয়ে তারের সাহায্যে এইটাকে একদম পরিষ্কার করে নেব। একটু পর পর ময়লা পানিগুলো ফেলে দিয়ে আমরা যে গরম পানিটা বসিয়েছি ওইটার থেকে একটু একটু নিয়ে নেব। তো আগে একটু মাজা ঘষা করে নিলাম। মাজা ঘষাটা করে নিলে ওইটা একদম পরিষ্কার হয়ে যাবে। ন্যাকড়া দিয়ে ওটা পরিষ্কার হবে না। তো দেখুন আস্তে আস্তে কি পরিমাণ যে ময়লা হয়েছে। আমার কিচেন রুমে জানালা নাই, মাঝখানে কিচেন রুমটা, তাই জানালা করতে পারিনি। এই জন্য অনেক তেলের সিটটা ভাবটা কোনো কোথায়ও যায় না, সব কিছু কিচেন রুমের মধ্যে ঘুরে, তাই জন্য অনেক ময়লা হয়ে যায়। তো দেখুন এখন আস্তে আস্তে গরম পানি দেওয়ার সাথে সাথে দেখেন কীভাবে ময়লাগুলো সব উঠে যাচ্ছে। গরম পানি অনেক উপকারিতার জিনিস। গরম পানির সাথে একটু লেবু রস দিলে আরও অনেক তাড়াতাড়ি ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। তো দেখুন আমার কি পরিমাণ যে ময়লা হয়েছে। একটু এই পুরাটাই এখন পরিষ্কার করে ফেললাম। আস্তে আস্তে যে দেখুন আস্তে আস্তে পুরো চামচারটা পরিষ্কার করে আজকে সব কিছু গুছিয়ে রেখে দেব। তো এদিকে মুছিয়ে রেখে উপরে বক্সগুলো তুলে রাখলাম। একটু চুলার পাশে অনেকগুলা ময়লা জমে গেছে। তো আস্তে আস্তে ভাবে সবগুলো পরিষ্কার করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। পরিষ্কার থাকলে রান্না বান্না করতে ভালো লাগে। তো দেখুন আমি এখন পুরোটাই ক্লিন করি, কি সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি। এখন দেখতেও ভালো লাগে, রান্না করতেও অনেক ভালো লাগবে। কিচেন রুমে আসলে একদম সব কিছু পরিষ্কার, মোটামুটি দেখতে অনেক ভালো লাগলো। তো দেখুন এখন টাইলসগুলো একদম কি পরিষ্কার হয়ে গেছে, ধবধবে সাদা। আর তো আগে তো দেখছেন একদম তেল পরি ছিটছিটে হয়ে যায়। সব সময় তো আর পরিষ্কার করতে পারি না, তো 15 দিন 1 মাস পর পর পরিষ্কার করি। এদিকে চুলাটা অনেক নোংরা হয়ে গেছে, তেলের চিটচিটে ভাব। প্রতিদিন আমাদের তো রান্নাঘরে সারা দিনটাই কেটে যায়। আমার তো বেশিরভাগ চা করি, চুলাটা অনেক নষ্ট হয়ে যায়। এটা আমার অনেক পুরানো চুলা, তাই চেষ্টা করব চুলাটা চেঞ্জ। এখনও অনেক ভালো, তাই চেঞ্জ করে। তো দেখেন চা করি, দুধ আর চা আমার বেশি পড়ে অতিরিক্ত। আমি চাগুলো বসিয়ে দিকে চলে যাই। 5 মিনিট ধৈর্য নাই যে রান্না, দুধটা ঝাল দিয়ে রেখে যাব, চাটা বানিয়ে একবারে চলে যাব। তো অনেকগুলো, তো দেখেন এগুলো শুধু চা আর দুধ পরি চুলাটা অনেক নোংরা হয়ে যায়। চুলার নিচে বেশিরভাগ এই দুটার কারণে চুলাটা বেশি অপরিষ্কার হয়ে যায়। তেলে ছিটছিটে ভাব এগুলা এক ধরনের লেগে থাকে, উঠতে চায় না। তা একটু গরম পানি দিয়ে নরম করে তা ঝালি দিয়ে পরিষ্কার করে ফেললাম।
তো রান্নাঘরটা পরিষ্কার ক্লিন থাকতে সবারই ভালো লাগে, রান্না করতে ভালো লাগে। আমার তো যেদিন ক্লিন করি ওই দিন আমার খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। তো সবসময় যারা যে ছোটো ছোটো বাচ্চা আছে তারা তো পারে না, মানে কয়েকদিন পর পর চেষ্টা করি রান্নাঘরটা ক্লিন করার জন্য, নয়তো মানে দেখতে খারাপ লাগে। তো আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন পুরো ভিডিওটা দেখবেন, দেখে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। তো এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারা আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করবেন। তো আপনাদের সাপোর্টে আমি মানে এগিয়ে যেতে চাই। তো এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এর তো দেখুন এখন পুরোপুরি চুলাটা অনেক পরিষ্কার করে ফেললাম। তো এদিকে আমার ওভেনটাও মানে ময়লা হয়ে গেছে, ধুলিবেলি। কিচেন রুমে রাখলে তো জানেন কি পরিমাণ যে ধুলিবেলি বসে, তেলের চিটচিটা ভাব, এ অনেকগুলো মানে তেলের ধোঁয়া। তো এ তো এখন ওভেনটাকেও পুরোপুরি পরিষ্কার করে ফেললাম আজকে। তো আমরা মেয়েরা তো সবসময় চাই নিজের বাসা বাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবারই মন চায়, ভালো লাগে, দেখতে ভালো লাগে, মানে বাসাটা পুরো ক্লিন করে রাখলে সবারই ভালো লাগে। তো আমি চেষ্টা করি যেতটুকু পারি এতটুকু সব কিছু পরিষ্কার করে রাখতে। তো আমার যেদিকে ছোট ছোট বাচ্চারা আছে ওদের জন্য সব কিছু একসাথে গুছিয়ে রাখতে পারি না, তো চেষ্টা করি রাখার জন্য। তো এই একটু দেখুন এখন ওভেনটাকে ভালো করে ভিতরে মানে অল্প ময়লা ছিল ওটা বের করে এখন ইয়েটা বসিয়ে দেব। তো আপনারা আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা না দেখে টেনে যাবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তো একটা লাইক করে দিবেন। তো এই তো দেখুন এই তো এখন বসিয়ে দিলাম থালিটা। এটা বসতে আছে না, একটু এদিক সেদিক একটু আর পার হয়ে গেছে। এটা এখন পুরোটা বসে গেল। তো ওভেনটাকে পরিষ্কার করে এখন ঢাকনাটা লাগিয়ে দিব। আমরা